আসসালামু আলাইকুম মাই ডিয়ার অনারেবল অল ফ্রেন্ডস ফেসবুকের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর প্রথমেই ধন্যবাদ দিব আপনারা যারা কষ্ট করে আমার এই 5-5.5 মিনিটের ভিডিওটা কষ্ট করে দেখবেন তাদেরকে। তবে হ্যাঁ, ধন্যবাদ দিলেও আপনাদের কিন্তু উপকারী হবে। আমি মেহজাবিন ভিডিও বানাচ্ছি মানেই ভিডিওর মধ্যে একটু হলেও ভিন্নতা থাকবে। তো আসি মূল টপিকে। একটা লং ভিডিও দিতে হয়, আপনারা সবাই জানেন। তো আজকে আমার সেই লং ভিডিওটারই প্রসেসিং চলছে। আমার চেহারা দেখতে দেখতে নিশ্চয়ই আপনারা বোর হয়ে গেছেন, তাই আজকে একটু প্রকৃতির ছবি দেখাচ্ছি। গ্রিন গ্রিন গ্রিন, ফেসবুক গ্রিন অনেক বেশি লাইক করে, তাই আপনারা ছোটো ছোটো রিল ভিডিও বানাতে গেলে গ্রিনের কাছাকাছি গিয়ে বানাবেন। ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম। এবং সেকেন্ড কথা, যত ছোট আপনার ভিডিওটা হবে মানে রিলটা হবে 20-25 সেকেন্ডের মধ্যে, তত বেশি বেশি সেটা ভিউয়ার্স হবে। আরও একটা কথা বলি, আমরা কিন্তু সকলে কী করি জানেন, অনেক অনেক ফলোয়ারের পিছনে ঘুরি, যে এই তো সেলিব্রেশন করবো, এই করবো সেই করবো। আমার মাথার মধ্যেও এটা ঘুরছিল, কারণ আমি এই প্ল্যাটফর্মে একদম নিউ, নতুন কাজ করছি, অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছে, অনেক কিছু জানার ইচ্ছা করছে, অনেক ভুলভালও করছি। তবে শিখছি রে ভাই, শিখছি, শেখার কোনো শেষ নাই, শেখার কোনো বয়স নেই। মানুষও চিনছি একটু একটু করে, একদিনে তো আর সবাইকে চেনা সম্ভব না, তাই একটু একটু করে চিনছি। আমার মনে হয় আপনারাও চিনবেন। জানি না আমার কথাগুলো, আমার ভিডিও রিলগুলো আপনাদের কাছে কেমন লাগে, তবে আমি চেষ্টা করি একদম অথেন্টিক, একদম রিয়েল কিছু কথা তুলে ধরতে। এটা না যে এমন কিছু দিব যেটা দেখলে আপনাদের শুধু লস হবে, আমার বেনিফিট হবে। আমি এই টাইপের মানুষ না ভাই। আমি এখানে খুব শখের বসে কাজ করতে এসেছি। হ্যাঁ, অনেক শখ আছে, ইচ্ছা আছে, এখান থেকে আমি একসময় আর্নিং করব, সাকসেস হব, সাকসেসফুল একজন কন্টেন্ট ক্রিয়েটর হব, এটার শখ আমার অবভিয়াসলি আছে। কিন্তু এই নয় যে অন্যের ক্ষতি করব, সোজা কথা। আমার কথা আমি আমি তাই এখানে তুলে ধরবো। মানে আমার নেচার তো আর পরিবর্তন করা সম্ভব না, এই জন্যই আমি মেহজাবিন। যাই হোক, যেটা বলছিলাম, দেখেন আপনারা, আমরা স্টার সেন্ডারদেরকে অনেক বেশি মূল্যায়ন করি। এটা আপনার আমার কথা না, এটা ফেসবুক মেটার কথা। কারণ স্টার সেন্ডাররা আমাদেরকে স্টার দেয় জন্য আমাদের আর্নিং হয়, উইকলি চ্যালেঞ্জ ফুলফিল হয়। এছাড়াও আপনি একটি ভিডিও বানালে 1K ভিউ হলে যে টাকাটা আপনি আর্ন করেন, সেটা আপনি একটা স্টারের বিনিময়ে পান। তাই স্টার সেন্ডারদেরকে সবসময় একটু এক্সট্রা মূল্যায়ন করা উচিত। তাই বলে এই নয় আপনি আপনার নিজের সমস্ত কিছুকে বিলীন করে দিয়ে দিবেন। দেখেন ইদানিং অনেকেরই ভিডিও দেখছি, বড় বড় আসলে স্টার সেন্ডার, নট সেলিব্রিটি দেয়ার, তাদের এমন কোনো ভিডিও নাই, এমন কোনো পোস্ট, এমন কোনো ছবি কিংবা দেখার মতো এমন কিছু নাই। ওনাদের কথা বলার প্যাটার্ন বলেন, ওনাদের লুক বলেন, ওনাদের এনিথিং, একটা নট আ সিঙ্গল থিং, এমন কিছু নাই যে জিনিসটা আসলে ভালো লাগার মতো। তারপরেও কিন্তু আমরা তাদের ভিডিও 100-150 লোক পর্যন্ত ভিউ করি। কেন করি? শুধুমাত্র 20-30টা, তারা 50টা পর্যন্ত ফুলের ভালোবাসা দিয়ে থাকে। 3 ঘন্টা, টানা 3 ঘন্টা আপনাকে দিয়ে ভিডিও দেখাবে, আপনার চোখের জ্যোতি নষ্ট করে, এমবি খরচ করিয়ে। হ্যাঁ, এটা সত্যি বলবেন যে মেহজাবিন আপু আপনি নিজেই তো বলেছেন গিভ অ্যান্ড টেকের দুনিয়া। ইয়াস, 100% শিওর। এই ওয়ার্ল্ডে গিভ অ্যান্ড টেকের ওয়ার্ল্ড। কিছু পেতে হলে কিছু দিতে হয়। তাই বলে এই নয় 3 ঘন্টা আপনাকে বসিয়ে আমি দেখাবো, দেখানোর পরে আবার আপনাকে বলবো আপনি আমাকে দিয়ে একটা প্রমোট ভিডিও করান। তো দেখেন 3 ঘন্টা বসে আপনি আপনার এমবি খরচ করছেন, চোখের জ্যোতি নষ্ট করছেন, গ্রুপে শেয়ার করছেন, নিজস্ব প্রোফাইলে শেয়ার করছেন, হাজার হাজার মেনশন দিচ্ছেন, হাজার হাজার কমেন্টস দিচ্ছেন। তার বিনিময়ে আপনি পাচ্ছেন কিছু বন্ধু, তার মধ্যে অ্যাক্টিভ থাকবে, নন অ্যাক্টিভও থাকবে, কিছু আপনাকে ফলো দিয়ে আবার ফলো ব্যাকও করে নেবে। তো এটা 100% ট্রু। ইভেন তার বিনিময়ে আপনি 10টা, 20টা, 30টা, 50টা পর্যন্ত ফুল পাচ্ছেন। কেন? কারণ তার ভিডিওটাকে আপনি আলোকিত করে দিচ্ছেন। এদিকে ওনারা বলে আমাদের ফুলের ভালোবাসা দরকার নেই, তবে ফুল না দিলে আপনাকে তারা চোখে দেখবে না, পিনেও বসাবে না। যখনই আপনাকে তাদেরকে 500, 1000, 2000 ফুল মারবেন, সঙ্গে সঙ্গে ও বলে চিৎকার মেরে আপনার নামটাকে মেনশন করে বসিয়ে দেবে। কারণ হ্যাটসঅ্যাপ জানাতে বলা হয়েছে স্টার সেন্ডারদেরকে, আসলে সেটা না, এটাও একটা পলিসি। মানে ওনারাও হাইলাইটস হবে, কিছু নিবে, তার বিনিময়ে কিছু দিবে। তাহলে ওনাদের উচিত ছিল স্টার সেটআপটাকে অফ করে দিয়ে শুধুমাত্র ফুলের ভালোবাসা দেওয়ার জন্য বসে যাওয়া, কিন্তু সেটা কিন্তু তারা করেনি। তারাও নিচ্ছে, তারাও তাদেরকে ফোকাস করছে, নিজেরাও আর্ন করছে, আপনাদেরকেও দিয়ে তাদের ভিডিওটাকে ফোকাস করাচ্ছে। ইভেন শেষে বলছে আমার ভিডিওটা দিয়ে যদি আপনাকে যে 10টা স্টার দিলাম, স্টার দিয়ে যদি আপনি ভিডিও বানিয়ে প্রমোট করেন, তাহলে কালকে 50টা স্টার পাবেন। তার মানে আসলে কি দাঁড়ায় মোরাল অফ দ্য স্টোরি? আসলে আমি কিছু বুঝতে পারছি না। এদিকে শোনেন, যারা নতুন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, পরিশ্রম করছেন,
পেজ নিট অ্যান্ড ক্লিন, বাট কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না। এটা আমার কথা না, ফেসবুক মেটার রুলস। আপনি যদি অন্যকে নিয়ে প্রমোট ভিডিও বানান, আপনি কিন্তু কোনোভাবেই পাবেন না। তবে যারা বানাচ্ছে তারা সেলিব্রিটি বনে চলে গেছে, কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। ইভেন তাদের দরকার প্রচুর প্রচুর স্টার, তাদের দরকার নিজেদেরকে সেলিব্রিটি হওয়া, তাদের দরকার অল্প কিছু দিনের মধ্যে ফোকাস করে ভালো একটা আর্নিং করে নেওয়ার কিংবা নিজের একটা ফেস ভ্যালু তৈরি করে নেওয়ার। তো বুঝতে হবে সব কিছুর পিছনে কিছু না কিছু রিজন থাকে। বুদ্ধি খাটিয়ে কাজ করবেন, ফলোয়ার বানাবেন, তার আগে পেজে ঢুকে যাবেন, দেখবেন উনি অ্যাক্টিভ কিনা। অ্যাক্টিভ ব্যক্তিকেই আপনি ফলোয়ার বানাবেন, নন অ্যাক্টিভ কোনো ব্যক্তিকে ফলোয়ার বানাবেন না। এটা অবশ্যই বুঝে শুনে আপনার নিজের ব্রেন দিয়ে করবেন। সে যদি রেগুলার অ্যাক্টিভ থাকে, ছবি রিল পোস্ট করে, সবার সাথে অ্যাক্টিভিশন ওনার ভালো থাকে, তাকে আপনি বন্ধু বানাবেন, তো নতুবা নয়। আর অবশ্যই স্টার সেন্ডারদেরকে মূল্যায়ন করবেন, তবে যতটুকু করা দরকার ততটুকু, খুব বেশিও না কমও না, নট বাড়াবাড়ি নট ছাড়াছাড়ি। আর প্রমোট ভিডিও বানানো এটা আপনার ব্যাপার, আপনি যেটা চান সেটাই করবেন। ভালো থাকবেন সবাই। আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ।